হ্যালো সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা আজকের আরেকটা গ্রামার নিয়ে কথা বলবো। হ্যালো সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা আজকের আরেকটা গ্রামার নিয়ে কথা বলবো। এটার নাম হচ্ছে Steigerung der Adjektive। তো Steigerung der Adjektive, এটা থেকে আমরা বুঝতে পারতেছি যে Steigerung মানে হচ্ছে কি চড়া বা এক বৃদ্ধি পাওয়া যেটাকে বলে। Adjektive দোষ, গুণ, অবস্থা, সংখ্যা এগুলো দিয়ে adjective বোঝানো হয়। তো এটা আবার কিভাবে বৃদ্ধি পেতে পারে? যখন আমরা বলি ভালো, ভালো থেকেও আমরা আরো যদি ভালো বলতে চাই, এর থেকেও ভালো, তখন আমরা বলি কি উত্তম, তাই না? অথবা আমরা যদি ইংরেজি গ্রামারে যাই, ডিগ্রি, যে অ্যাডজেক্টিভের ডিগ্রি, যেরকম গুড, বেটার, বেস্ট। তো এই সেম জিনিসটাই কি স্টাইগারুং দেয়া অ্যাডজেক্টিভে। তো আমাদের কিভাবে পড়তে হবে এটা? এটা আমাদেরকে বইয়ে আমরা যতগুলো অ্যাডজেক্টিভ স্টাইগারুম পাবো সে সমস্তগুলো আমরা পড়বো। তো অ্যাডজেক্টিভ স্টাইগারুম 3 ধরনের হবে। প্রথমটা হচ্ছে পজিটিভ। পজিটিভ এখানে কোনো তুলনা করা হয় না। বা এটা হচ্ছে আমার বেসিক ফর্ম। যদি আমি বলি গুড, জিনিসটা ভালো। এটা হচ্ছে আমার পজিটিভ ফর্ম। আবার যদি আমি বলি কম্পারাটিভ, কম্পারাটিভ শব্দটা শুনলে অনেকটা ইংরেজি শব্দ কম্পেয়ার এইরকম শোনা যায়। তো এই কম্পারাটিভ এখানে আমরা আসলেই তুলনা করব। তুলনা করব, যেরকম গুড থেকে আমার হবে বেসা। আর যখন আমি সর্বসেরা বলতে চাব, তখন আমি বলবো কি সুপারলাটিভ। সুপারলাটিভ যখন আমি কারোর সাথে কোনো তুলনা করছি না, এটাই সবচেয়ে সেরা, সর্বসেরা আর কি, তখন সেটা আমরা কি বলবো? আম বেস্টেন। তাহলে আমরা কি বুঝলাম? এখানে কোনো তুলনাই করা হচ্ছে না, এটা হচ্ছে আমার বেসিক ফর্ম যেটা, সেটা না, এখানে তুলনা করা হচ্ছে। আর এটা হচ্ছে সর্বশেষ, এখানে তুলনার কোনো প্রয়োজনই নেই। যেরকম আমরা এখানে কিছু উদাহরণ দিই। আমি বলতে পারি যে ich bin gut, আমি ভালো। Du bist besser, সে আবার বেটার। কার থেকে বেটার? আমার থেকে বেটার। Er ist am besten, সে হয় আবার সবচেয়ে সেরা। তো এইভাবে পজিটিভ, কম্পারেটিভ, সুপারলাটিভ আমরা এইভাবে করতে হবে। এবং এই যে গুড, বেসা, আম বেস্ট, এগুলো শেখার বেস্ট ওয়ে হচ্ছে প্র্যাকটিস। আমরা ইন্টারনেট থেকে বা বই থেকে যেই ওয়ার্ডগুলো পাবো, যেই অ্যাডজেক্টিভগুলো পাবো, সেগুলো সবসময় নোট করার চেষ্টা করব, তাহলে এগুলো আমাদের বেটার মনে থাকবে। তো এখানে আর কিছু জিনিস আমরা শিখতে পারি। যেরকম আমি যদি বলতে চাই দুইটা জিনিসই একই রকম, কোনো পার্থক্য নেই, কোনো পার্থক্য যখন না থাকে, তখন সেটা পজিটিভ। পজিটিভ, এই পজিটিভ যদি আমি দুইটা জিনিস বা দুইটা মানুষ, মানে দুইটা ব্যক্তি, দুইটা বস্তুর বা এই ধরনের জিনিসের ভিতর যদি আমি বলতে চাই যে এই দুইটা জিনিস একই রকম, কোনো পার্থক্য নেই, সে বেটারও না বা সে
বেস্টও না, এরা দুইজন একই রকম, দেখতে শুনতে একই রকম। একই রকম যখন বুঝাবো, কোনো তুলনা নেই। হুম। অথবা একই রকম। হুম। তখন পজিটিভটা আমি ব্যবহার করব। এটা ব্যবহার করতে গেলে আমাকে ভি এই শব্দটা নিয়ে আসতে হবে, ভি। তো আমি কিভাবে একটা বাক্যের মাধ্যমে দেখাই, যেরকম ich bin wie du, আমি তোমার মতো। তার মানে তুমি আমার থেকে ভালো না, আমিও তোমার থেকে ভালো না, আমি তোমার মতো। ওকে, এটা হচ্ছে পজিটিভ। এবং এই ভি দিয়ে আমি বোঝাতে চাচ্ছি যে আমি তোমারই মতো। এই ভিটা আমরা ব্যবহার করব যখন আমরা কোনো তুলনা করছি না, একই রকম বোঝাচ্ছি, তখন আমরা ভি কথাটা বলবো। আবার যখন আমরা কম্পারাটিভ করব, তখন অবশ্যই আমাদেরকে তুলনা করতে হবে। কেমন? এবং এটা কি দিয়ে করব? এটা আমরা করব হচ্ছে আলস এই শব্দটা দিয়ে। কিভাবে? আমরা বলবো যেরকম ich bin, আমি হই, besser, better, als du, তোমার থেকেও আমি ভালো। Ich bin besser als du, তোমার থেকেও আমি ভালো। তো এই জিনিসটা আমরা als এই শব্দটার মাধ্যমে বোঝানোর চেষ্টা করব। তারপর আমরা যাই হচ্ছে superlative শব্দটাতে। এখানে কোনো তুলনা হবে না, কারোর সাথে না। উপরে যেরকম আমি বলতে পেরেছিলাম যে আমি তোমার মতো, কিন্তু বা সেকেন্ডটাতে যেরকম বলতে পেরেছি আমি তোমার থেকেও ভালো, কিন্তু নিচে যখন আমরা সুপারলাটিভ করব, তখন কারোর সাথে এটা বলা যাবে না। আমরা সরাসরি বলবো যে আমি বেস্ট বা তুমি বেস্ট। হুম। বেস্ট দেন ইউ এই কথাটা হয় না। হুম। আমরা সরাসরি তাকে বলবো er ist am besten। এখানে কোনো তুলনা করা চলবে না। কেন? কারণ সেই সবচেয়ে সেরা, তার কোনো তুলনাই হয় না, অতুলনীয় সে। তো এইটাই হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ। হুম। অ্যাডজেক্টিভ স্টাইগারুং এই ধরনেরই। তো আপনাদের যদি এরপরে কোনো কোয়েশ্চেন থাকে এই টপিকটার উপরে, অবশ্যই আমাকে ভিডিও নিচে কমেন্ট করে জানাতে পারেন, অথবা আপনারা চাইলে আমাদের ফেসবুক পেজ ইজি জার্মান উইথ ফারহানা, সেখানেও আপনারা কমেন্ট করে জানাতে পারেন। সবাই ভালো থাকবেন। নেক্সট টপিক নিয়ে আবার কথা হবে।